সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুব সাধারণ বিষয় নয়, একটা বিশেষ আলোচনা। আলোচনাটা হলো আগামী 27শে ফেব্রুয়ারি রাত্র 10:51 সময় বুধ মীন রাশিতে গোচর করবে, অর্থাৎ প্রবেশ করবে, এবং প্রবেশ করে বুধ আগামী 15ই মার্চ বক্রি হবে দুপুর 12:48 সময়। এই যে 16 দিনের কিছু বেশি সময় বুধের যে গোচর হচ্ছে মীন রাশিতে অ্যাক্টিভ অবস্থায়, আজকে মূলত সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আলোচনাটা শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন। কারণ আমি যখনই কোনো জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব, তার ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করে যাই। আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনারা শেয়ারিং করলে আপনার শেয়ারিংয়ের মাধ্যমে আপনার কাছের মানুষজন জানতে পারে, বুঝতে পারে, এবং সেই বিষয়ে তারা সাবধান সতর্ক হতে পারে, তাদের পরিকল্পনা সাজাতে পারে। আলোচনাটা যথারীতি দুটো অংশে বিভক্ত করে করছি। প্রথমে অংশে আলোচনা করব দৈনন্দিন জীবনে এই চেঞ্জটা আপনার আমার জন্য কী বিষয়ে সাবধান সতর্ক দরকার, বা কী বিষয়ে আমাদের বেনিফিট দিতে যাচ্ছে সেইটা নিয়ে। আর দ্বিতীয় অংশে যথারীতি আলোচনা করব প্রত্যেকটা রাশি লগ্নের জন্য সংক্ষিপ্ত আলোচনা। তো চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। দেখুন, আগামী দিন 27 তারিখে যখন রাত্রিবেলা বুধ প্রবেশ করছে 10:51 সময়, তখনকার গ্রহ অবস্থান হচ্ছে, লগ্ন থাকছে তুলা লগ্নে, দ্বিতীয় ঘর তৃতীয় ঘর ফাঁকা থাকছে, চতুর্থ ঘর মকর রাশিতে থাকছে প্লুটো, পঞ্চমে শনি রবির বীর্যক করে থাকছে, সেখানে চন্দ্রও থাকছে, এবং ষষ্ঠ ঘরে রাহু শুক্রের সঙ্গে কিন্তু নেপচুন থাকছে, এবং সেইখানে কিন্তু বুধ বালক বুধের প্রবেশ হচ্ছে। ইউরেনাস সপ্তমে মেষ রাশিতে, বৃহস্পতি অষ্টমে বৃষ রাশিতে, নবম ঘরে মঙ্গল অ্যাক্টিভ গতিতে থাকছে, বৃহস্পতি কিন্তু অতিচার গতিতে থাকছে, দশম একাদশ ফাঁকা, এবং দ্বাদশ ঘরে কন্যা রাশির ঘরে যথারীতি কেতুর অবস্থান। এই সিচুয়েশনে যখন হচ্ছে, তখন কিন্তু আগামী 15 তারিখে 15ই মার্চ বুধ বক্রি হচ্ছে দুপুর 12:48 সময়, এবং 15°28'33" সময় উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ পায়ে। এই সময় পর্যন্ত বুধের আলোচনা হবে আজকে পর্যন্ত। আপনারা ডেটগুলো খেয়াল রাখবেন। এবং বুধ আগামী দিন যখন বক্রি হবে, তারপরে তিনি 7 তারিখে, অর্থাৎ এপ্রিলের 7 তারিখে বুধ কিন্তু মার্গী হয়ে যাচ্ছে, সেটাও মীন রাশিতে। এবং তার আগে এইখানে শুক্র কিন্তু আগামী মার্চের 3 তারিখে কিন্তু 2 তারিখে কিন্তু শুক্র মীন রাশিতে অবস্থান করেছে, সেও কিন্তু বক্রি হয়ে যাচ্ছে। এবং তার পরপরই কিন্তু আরেকটা ঘটনা হচ্ছে, বুধও কিন্তু তার 2 সপ্তাহ পরে গিয়ে বক্রি হচ্ছে। বুধের এই গোচরটা হচ্ছে বক্রি গতির গোচরটা মীন রাশিতে 16 দিনের কিছু বেশি সময়, 16.5 দিনের সময়। এবং বুধ এইখান থেকে যথারীতি বেরোবে মে মাসের 31 তারিখ। দেখুন, মে মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তার আগে কিন্তু এইখান থেকে রাহু বের হয়ে যাচ্ছে। 31 তারিখে যখন বুধ বেরোবে, তার একদিন আগে 29 তারিখে কিন্তু রাহু বের হয়ে কুম্ভে চলে যাচ্ছে। বৃহস্পতি সে কিন্তু 15 তারিখে মুভ করে যাচ্ছে বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে বুধের ঘরে। অনেকগুলো ঘটনা কিন্তু তখন ঘটবে। মাত্র এক সপ্তাহের মতন, এক সপ্তাহের কিছু বেশি সময়, 2 সপ্তাহের মতন ঘটনা বুধ এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময় হয়, একটা রাজযোগ ওই সময় তৈরি করবে, বিপরীত রাজযোগ। এবং অ্যাক্টিভলি যাদের চার্টে বৃহস্পতি বুধের খুব অবস্থান স্ট্রং থাকছে, তারা কিন্তু এই সময় মারাত্মক শুভ ফল পাবে। আর অবস্থান এখনকার সিচুয়েশনে কিন্তু বুধের সঙ্গে শুক্রের অবস্থান থাকছে, তো বুধ শুক্রের অবস্থান কিন্তু অনেকের চার্টে খুব মারাত্মক শুভ ফল প্রদান করবে। গেইন করা, ফাইন্যান্সের জায়গাতে পুরনো পাওনাগণ্ডা, পুরনো প্রেম ভালোবাসা অনেকের ক্ষেত্রে কিন্তু চলে আসবে। তবে একটা জিনিস বলে দিই, বুধ বালক গ্রহ, মীন রাশির ঘর, বৃহস্পতির ঘর, অনেক বড় তাত্ত্বিকতার ক্ষেত্র, পড়াশোনার জায়গা, আবিষ্কারের জায়গা। মিনের ঘর জলের ঘর, ব্যাপকতার ঘর, বিস্তৃতির ঘর। সেইখানে রাহু তাকে ওয়েলকাম জানানোর জন্য বসে আছে, এবং রাহু কিন্তু বুধ যে প্রবেশ করবে সে কিন্তু ম্যানিফেস্ট করে ফেলবে, এবং বুধকে কিন্তু সে তার আন্ডার কন্ট্রোল নিয়ে নেবে। অর্থাৎ বুধ কিন্তু সবচেয়ে ছোট প্ল্যানেট হিসাবে, দ্রুতগতির প্ল্যানেট হিসাবে আমরা বিবেচনা করি জ্যোতিষশাস্ত্রে। তো বুধ কিন্তু ইন্টালেকচুয়াল, বুদ্ধির কারক, কথা বলার ক্ষমতা, বাক স্বাধীনতা, বাক পটুতা, তোতলামি, প্রোক্লামেশন, এই যে জায়গাগুলো, ইন্টেলিজেন্ট, উপস্থিত বুদ্ধি, এইগুলো সব বুধের অধীনে থাকে। বুধ এইগুলো আমাদের জীবনে প্রদান করে। এবং
আপনি কিভাবে সমস্যা থেকে বের হবেন, আপনার ফিউচার প্ল্যানিংটা কী হবে, এগুলো সব বুধের অধীনে থাকে। বুধ আমাদেরকে এই সংক্রান্ত জায়গাগুলোতে কিন্তু একটা বেনিফিট প্রদান করে থাকে। এই জায়গাতে আপনার আমার জীবনে বুধের গুরুত্ব বা বুধের স্ট্যাটাস, বুধের অবস্থান আপনার আমার জীবনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, বুধের এই অবস্থানটা যখন হচ্ছে কালপুরুষের দ্বাদশ ঘরে, মিনের ঘরে, কিতাবি জ্ঞান যা আসে, বুদ্ধি যা পড়াশোনা যা আসে, উচ্চশিক্ষার যে জায়গা আছে, পিএইচডির যে জায়গা আছে, সেই জায়গাগুলো কিন্তু মীন রাশির ঘরটাকে আমরা মিন করি, বৃহস্পতির যে ঘর, এবং সেইখানে বুধ ঢুকছে। সে ছোট বাচ্চার মতন আচরণ করা হয়। আন্ডার 12 মধ্যে যে সমস্ত শিশুরা থাকে তাদেরকে আমরা বুধের সঙ্গে কম্পেয়ার করি, বা ওই বয়সটাতে বুধ মানুষের উপরে অনেক বেশি প্রভাবশালী থাকে, ক্রিয়াশীল হয়। সেই বুধ এখানে ঢুকছে। দৃশ্যত কোনো প্রফেসরের সঙ্গে যদি আমরা ছোট বাচ্চাদের বা শিশুদের যদি তুলনা করি, 2-4 বছর, 5 বছর, 10 বছর, আন্ডার 12 12 বছরের কম বয়সী শিশুদেরকে আমরা এই ঘরটার সঙ্গে তুলনা করি, এই বুধের সঙ্গে তুলনা করি, সেইখানে গেলে কী অবস্থা? এইখানে কিন্তু বুদ্ধির ভ্রম, অর্থাৎ বুঝতে না পারা, অনেক কিছু দেওয়ার আছে, নেওয়ার আছে, কিন্তু নিতে না পারা, বুঝতে না পারা, মিসিং হওয়ার একটা টেন্ডেন্সি। এই কারণে এই দ্বাদশ ঘরে গিয়ে বুধ কিন্তু নিচস্থ হয়। তবে এখানে বুধ নিচস্থ ফলটা কম দিবে, কারণ এখানে শুক্র থাকছে তুঙ্গস্থ অবস্থায়, তার দ্বিতীয় পতি এবং দ্বাদশপতি। বুধ শুক্রের সম্পর্ক কিন্তু দ্বিদ্বাদশের সম্পর্ক। তো এইখানে কিন্তু সেই জায়গাটা হচ্ছে, সে কিন্তু তুঙ্গস্থ থাকছে শুক্র, সেই কারণে কিন্তু তার এই নিচস্থ ভাবটা কিন্তু কম হবে, বা নাশস্থ ভাব কম হবে, অর্থাৎ তার স্বাভাবিক অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে যে ডিস্টার্বের জায়গা সেটা কিন্তু কম হবে। কিন্তু এইখানে একটা সমস্যা জায়গা হচ্ছে, রাহু থেকে কিন্তু এই দুজনকেই কিন্তু বেশ খানিকটা ম্যালএফেক্ট করবে, এবং সে কিন্তু আপনাদের ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, ভুল পথে চালাতে সাহায্য করবে, ভুল ডিসকাশনের মধ্যে চালাবে, ভুল দিকে নির্দেশনা দেবে। বেসিক্যালি বুধ যখন বক্রি হবে তখন কিন্তু বেশি আকারে হবে। তো অল্প সময় 16 দিন, 16.5 দিনের গোচরে বুধ এইখানে অনেক বেশি সমস্যার মধ্যে থাকবে না, যদিও বুধ ততক্ষণে কিন্তু রাহুকে ক্রস করে যাবে। বুধ যখন এখানে বক্রি হবে তখন কিন্তু মোটামুটি বুধ 15 তারিখে যখন বুধ বক্রি হবে মার্চের, তখন কিন্তু 15 ডিগ্রি 28 মিনিট 33-এ বিশাখা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের 4 নম্বর পায়ে গিয়ে বক্রি হবে, আর সেন নামতে নামতে মোটামুটি ক্লোজে চলে আসবে। ততক্ষণে রাহুও অনেকটা পথ আগায় যাবে। তো বুধের বক্রি গতি নিয়ে পরের আলোচনা করব, আজকে শুধু মার্গী আলোচনা করছি। এই কারণে এই সময়টা কিন্তু মোটামুটি ভালো যাবে। 2-3টা বিষয় দেখা দরকার। কমিউনিকেশন কিন্তু খুব ফাস্ট হবে এই সময়টাতে, এবং সিদ্ধান্ত কিন্তু খুব তাড়াতাড়ি নিতে হবে। আমি বলবো, যে পজিশনেই থাকেন, যেইখানে থাকেন, বিজনেসের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, অনেক কিছুই কিন্তু পরিবর্তন খুব দ্রুত হবে, ফাস্ট হবে। তবে এইখানে আগের থেকে পরিকল্পনা করা থাকলে, সেই পরিকল্পনা অনুসারে চললে কিন্তু বেটার। আদারওয়াইজ হুটহাট সিদ্ধান্ত নিয়ে বা অন্যের দ্বারা প্রলোভিত হয়ে, অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নিলে সেটা পক্ষে যেতে পারে, তবে বিপক্ষে যাওয়ার সম্ভাবনাটা বেশি, আত্মঘাতীও কিন্তু হতে পারে। বিশেষ করে পলিটিশিয়ান যারা আছেন, রাজনীতির ময়দানে কিন্তু খুব বেশি সমস্যা তৈরি করবে। বুধ বক্রি হলে সমস্যাগুলো বেশি হবে, বুধ এখন মার্গী আছে, সমস্যাগুলো কম হচ্ছে। তবে বুদ্ধি বিবেচনার জায়গা, এই জায়গাগুলো কিন্তু একটু ডিস্টার্বের হচ্ছে। তো আমি বলবো যে বুধ মার্গী হওয়া পর্যন্ত, বক্রি হওয়া পর্যন্ত সমস্যা কম। এই কারণে এদিকে কম আলোচনা করছি, বুধ বক্রি হলে আলোচনাটা বিস্তারিত করব। এখন সরল গতিতে আলোচনা করে যাচ্ছি। তো এই কারণে বলবো যে বক্রি বুধের আলোচনা খুব গুরুত্ব দিয়ে দেখবেন, ওটা কিন্তু আরও বেশি গুরুত্ব হবে। এর আগে আমি আরেকটা ভিডিও করব, যে মীন রাশিতে অনেকগুলো গ্রহ সমাবেশ হবে বুধ বক্রি হতে হতে, সেখানে রবিও চলে যাবে, মোটামুটি শনিও চলে আসবে একটা সময়, মার্চ মাসের লাস্টের দিকে। সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। শনির প্রবেশ নিয়ে, রাহু শনির একটা কনজাংশন নিয়ে একটা আলোচনা করেছি মার্চ এবং এপ্রিল মে, মার্চের শেষ, এপ্রিল মে মাসে যে সমস্যাগুলো হচ্ছে, বিশেষ করে মার্চের লাস্টের থেকে, সেটা নিয়ে আলোচনা করেছি। যারা দেখেননি অবশ্যই দেখবেন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় পর্বের আলোচনায়। মেষ থেকে মীন অবধি। মেষ রাশির জন্য কিন্তু দ্বাদশে বুধের গোচর, কিন্তু পুরনো কোনো বিজনেসের জায়গা কিন্তু তৈরি হবে, অনেক বেশি ছোটাছুটি দৌড়দৌড়ি কিন্তু করতে হবে, বিজনেস কিন্তু বাড়বে, সব পেশায় যারা আছেন তাদের ব্যস্ততা বাড়বে, কাজের চাপ বাড়বে, ওয়ার্কলোড বাড়বে। এই জায়গাটা কিন্তু অনেকাংশে আপনাদেরকে শুভ ফল প্রদান করতে যাচ্ছে। মেষের জন্য শত্রুতা বাড়বে, এবং আপনার কাজের সঙ্গে মিল রাখার চেষ্টা করবেন, কাউকে কোনো কমিটমেন্ট করবেন না। কমিটমেন্ট করলে কিন্তু সেটা বাস্তবায়ন করাটা আপনার জন্য খুব মুশকিল হবে। একটু বুঝে শুনে চলবেন, আদারওয়াইজ কিন্তু সমস্যায় পড়ে যাবেন। এটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার আপনার জন্য হয়ে যাচ্ছে।
দু নম্বর জায়গা হচ্ছে বৃষ রাশির জন্য। বৃষ রাশির জন্য কিন্তু প্রেম ভালোবাসা রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো গতি কিন্তু আসতে পারে, নতুন প্রেম আসতে পারে, পুরাতন প্রেম কিন্তু ফেরত আসতে পারে। এই সময় কিন্তু আপনার অনেকগুলো জায়গায় কিন্তু ঘটতে যাচ্ছে, ইনকামের জায়গাতে বিজনেসের ক্ষেত্রে কিন্তু বড়সড় প্রভাব পড়তে যাচ্ছে। এটা অনেকাংশে পজিটিভ হচ্ছে আপনার জন্য। আয় ইনকাম বাড়বে, কর্মের উৎপাদন উদ্দীপনা উভয় ক্ষেত্রে বাড়বে, আর্থিক সমৃদ্ধি কিন্তু এই সময় দেখা যাচ্ছে। তবে মাথা ঠান্ডা রেখে একটু কথাটাকে একটু বুঝে শুনে বললে সমস্যাগুলো কিন্তু কম হবে। মিথুন রাশির জন্য রাশির অধিপতি চতুর্থপতি, সে দশমে গোচর করছে, চতুর্থে দৃষ্টি থাকছে। দেখুন, গৃহবাড়িতে সুখ শান্তির ক্ষেত্রে কিছু ডিস্টার্বনেস আসতে পারে, মায়ের সঙ্গে ওয়াইফের বা ওয়াইফের সঙ্গে মায়ের কিছু কনফ্লিক্ট এই সময় কিন্তু আসতে পারে। আপনি চেষ্টা করবেন মাঝে না থাকতে এবং এই সমস্যাটার জন্য বৃদ্ধি না পায় সেদিকে নজর দিবেন। মায়ের শরীর স্বাস্থ্য একটু খারাপ যেতে পারে, একটু খেয়াল রাখা দরকার। স্কিন ডিজিজ কিন্তু এই সময় আপনার ধরা পড়তে পারে, অ্যালার্জেটিক সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে মিথুনের জন্য। পুরাতন প্রেম কিন্তু অনেক পুরাতন প্রেম বা অনেক পুরনো যোগাযোগ কিন্তু এই সময় আবার নতুন করে স্টার্ট হতে পারে মিথুনের জন্য। এটা কিন্তু একটা ভালো জায়গা মিথুনের। বিজনেসের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে সেম কথা প্রযোজ্য হচ্ছে। এই সময় কিন্তু সব পেশায় যারা আছেন, বিজনেসে যারা আছেন, তাদের কিন্তু পেশাটা প্রসার কিন্তু এই সময় ঘটবে। কর্কটের জন্য কিন্তু তৃতীয়পতি দ্বাদশপতি নবমে গোচর, সেইখানে নবমে কিন্তু শুক্র একাদশপতি তুঙ্গস্থ হয়ে থাকছে। তো আয় ইনকাম কিন্তু বাড়বে কর্কটের জন্য। ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য কিন্তু সময়টা ভালো, তবে একটু বুঝে শুনে চলবেন, কারণ পারিপার্শ্বিক পরিস্থিতি কিন্তু খুব বেশি ভালো নয়। বিভিন্ন সামাজিক রাজনৈতিক অস্থিরতার সিচুয়েশন চলছে, এই সময়টা একটু বুঝে শুনে চলবেন। পাহাড়ি এলাকাগুলো অ্যাভয়েড করে চলবেন, আপনাদের জন্য সময়টা ভালো থাকবে। আর প্রেম ভালোবাসা কিন্তু এই সময় রোমান্টিকতায় কিন্তু ভরপুর থাকবে সময়টা। সিংহ রাশি লগ্নের জন্য কিন্তু দ্বিতীয়পতি একাদশপতির অষ্টমে গোচর, বুদ্ধি বিবেচনা কিন্তু এই সময় লোপ পাবে এবং শত্রুতা খুব মাথাচাড়া দেবে। কথা বলায় যদি সাবধান সতর্ক না হন, মারাত্মক রকমভাবে বাজেভাবে ফেঁসে যেতে পারেন, শত্রুতা কিন্তু আপনাকে ফাঁসাতে পারে। এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে বুঝে শুনে না চললে কিন্তু চুরি যাওয়া, খোয়া যাওয়া, হারানো, লস হওয়া, এটা কিন্তু হতে পারে। ভুল জায়গায় ইনভেস্ট করে কিন্তু বিপদে পড়তে পারে। কন্যা রাশির জন্য লগ্নপতি দশমপতি সপ্তমে গোচর, নিচস্থ বুধ তুঙ্গস্থ শুক্রের সঙ্গে অবস্থান করে থাকছে, দ্বিতীয়পতি নবমপতির সঙ্গে। কন্যার জন্য এই গোচরটা কিন্তু মারাত্মক শুভ গোচর। এই সময় আয় ইনকাম বিজনেসের জায়গায় কিন্তু খুব ভালো হচ্ছে, আর্থিক বিবেচনা, আর্থিক সমৃদ্ধি কিন্তু খুব ভালো হবে। আর্থিক ক্ষেত্রে কিন্তু বড়সড় গেইন করা, বড়সড় লাভ হওয়া, এই টেন্ডেন্সিটা কিন্তু এই সময় বৃদ্ধি পাচ্ছে। মোটামুটি কন্যার জন্য এই সময় মোটামুটি বিজনেসের ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পারিপার্শ্বিক জীবনে সব জায়গাতেই কিন্তু লাভের সুবাতাস পাবেন। আরব বসন্ত কিন্তু এই সময় আপনার জীবনে এই সময় দেখা দিবে, আর সময়টা কাজে লাগান, সব দিক থেকে কিন্তু ফুলে ফেঁপে উঠতে দেখা যাচ্ছে, বিশেষ করে ফাইন্যান্সের জায়গা। তুলার জন্য দ্বাদশপতি নবমপতি ষষ্ঠে গোচর হচ্ছে, আপনার রাশির অধিপতি লগ্নপতি সেও কিন্তু সেইখানে তুঙ্গস্থ অবস্থায় থাকছে। তুলার জন্য কিন্তু প্রেম ভালোবাসা সম্পর্কিত জায়গাতে একটা স্ট্রং সিচুয়েশন পাবেন। কোনো কম্পিটিটর কিন্তু বাজার থেকে চলে যেতে পারে, আবার নতুন কম্পিটিটর আসতে পারে। আপনার পেশার ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে একটা লাভদায়ক সিচুয়েশন কিন্তু পাবেন। নতুন করে ইনভেস্ট করার আগে একটু বুঝে শুনে করবেন, সময়টা একটু চিন্তা ভাবনা করার। কন্যার জন্য কিন্তু আরেকটু বলে দিতে চাই, কন্যার জন্য এই সিচুয়েশনে কিন্তু পুরনো বিজনেস বা নতুন বিজনেস স্টার্ট করার জন্য কিন্তু একটা ভালো সময় কিন্তু পাবেন। বৃশ্চিক রাশির লগ্নের জন্য একাদশপতি অষ্টমপতি বুধ, সে পঞ্চমে অবস্থান করছে। দেখুন, বুধের জন্য বৃশ্চিকের জন্য সময়টা মোটামুটিভাবে ভালো থাকছে। কমিউনিকেশন, রিলেশনশিপ বিল্ড আপ হওয়া, আর সন্তানের কোনো গুড নিউজ আসা, সন্তানের কোনো সাকসেস আসা, বেবি কনসেপ্ট করা বা এই ধরনের এই রিলেটেড কোনো নিউজ আপনি পেতে পারেন। যোগাযোগ, কমিউনিকেশন বৃদ্ধি পাবে। আয় বাণিজ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আয় ইনকামের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট আপনারা এই সময় পেয়ে যাবেন। ধনু রাশি লগ্নের জন্য কিন্তু আপনার অষ্টমপতি একাদশপতি এর গোচর, সেই গোচরটা কিন্তু আপনার দুঃখিত, ধনুর জন্য কিন্তু দশমপতি এবং সপ্তমপতির গোচর হচ্ছে আপনার পঞ্চম ঘরে, চতুর্থ ঘরে। দেখুন, এই গোচরে কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে সমৃদ্ধি কিন্তু আসবে, পাওনাগণ্ডা আদায় আসা, কর্মর ক্ষেত্রে চেঞ্জ আসা বা কর্মে নতুন দায়িত্ব পাওয়া, নতুন সাকসেস পাওয়া, নতুন কর্ম স্টার্ট করা, নতুন বিজনেস স্টার্ট করার জন্য কিন্তু গুড টাইম আপনারা পেয়ে যাবেন। যারা স্থান পরিবর্তন করতে যাচ্ছেন, কর্মের এক জায়গা থেকে অন্য জায়গা থেকে বাসার কাছের কোনো জায়গা বা বাসা থেকে দূরে কোথাও ট্রান্সফারের চেষ্টা করছিলেন, এই ধরনের যোগগুলো কিন্তু ধনুর জন্য কাজে লাগবে এবং আর্থিক বিবেচনায় ধনুর জন্য সময়টা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকছে। পরের রাশি মকর, মকরের তৃতীয় বুধ গোচর করছে, ষষ্ঠপতি নবমপতি। ভাগ্যাকাশে কিন্তু কিছু বিপর্যয়ের সম্ভাবনার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন আশার আলো কিন্তু আপনারা পাবেন।
পুরাতন ড্যামেজ সিচুয়েশন জায়গা থেকে আপনারা উত্তরোত্তর সমৃদ্ধি পাবেন এই সময়টাতে। নতুন কমিউনিকেশন যেমন হবে, পুরনো জায়গাতেও কিন্তু কমিউনিকেশন হবে এবং সেইখান থেকে পুরনো পাওনা গন্ডা আদায় হওয়ার কিছু সিচুয়েশন তৈরি হবে। এটা মোটা দাগে আপনার জন্য একটা বেনিফিটের জায়গা থাকছে। শত্রুতার কমবে এবং পজিটিভিটি কিন্তু বৃদ্ধি পাবে। শত্রুতা মিত্রতায় দেখা দিতে পারে। কুম্ভ রাশির জন্য পঞ্চম এবং অষ্টমপতি বুধ দ্বিতীয় গোচর করছে। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে কিন্তু বিজনেস স্বপেশায় ভালো যাবে, তবে মুখের ভাষাটাকে, কথাটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে না পারলে কিন্তু ঝামেলায় পড়বেন। কারণ আপনার নবমপতিও কিন্তু চতুর্থপতি, সেও দ্বিতীয় অবস্থান করে থাকছে। এই জায়গাতে আপনাদের জন্য একটা বেনিফিটের জায়গা। আকস্মিকভাবে কিছু প্রফিটেবল সিচুয়েশন হওয়া, আয় ইনকাম বৃদ্ধি হওয়ার জন্য ভালো জায়গা থাকছে। সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকে সাফল্য কিন্তু ধরা দিতে হবে। অন্যথায় কিন্তু উল্টাপাল্টা কথা বলার জন্য মামলা মোকদ্দমা, চুরি চামারি হওয়া, আর্থিক দণ্ড যাওয়া, এগুলো কিন্তু হতে পারে। কোনো কোর্ট কেসে আপনার বিপক্ষে কিন্তু রেজাল্ট যেতে পারে। কথা বলবো সর্বশেষ রাশি মীন রাশি লগ্নের জন্য। মীন রাশি লগ্নের জন্য লগ্নপতি লগ্নে আপনার বুধের গোচর হচ্ছে, নিচস্থ হচ্ছে বুধ, সপ্তমপতি এবং চতুর্থপতি বুধ সে লগ্নের নিচস্থ হচ্ছে। লগ্নে আবার শুক্র এখানে তুঙ্গস্থ সহাবস্থান করে থাকছে। বুধ শুক্র সহাবস্থান লম্বা সময় থাকবে। দেখুন, বিজনেস কিন্তু বৃদ্ধি পাবে এই সময়। প্রেম ভালোবাসা সম্পর্কের জায়গায় ফাটল দেখা দিতে পারে, আবার ফাটল বন্ধ হয়ে কিন্তু সামনে আগানো নতুন রিলেশনশিপ যেমন আসতে পারে বিবাহ সম্পর্কিত, তেমনি পুরাতন রিলেশনশিপ যেটা কিছুদিন গ্যাপে চলছিল বা সম্পর্কটা তেমন ভালো চলছিল না, সেইখান থেকে কিন্তু কোনো গুড নিউজ আসা, এটা কিন্তু মিনের জন্য আসতে পারে। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে মিনের জন্য ব্যস্ততা যেমন বাড়বে, তেমনি কথার মূল্যায়নও বৃদ্ধি পাবে, আপনার কথায় মধু ঝরবে এবং আপনার আয় ইনকামও কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনার এই সময় আচট কিছু লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। মোটামুটি এই ছিল সমস্ত রাশি লগ্নের জন্য সংক্ষেপে ফলাফল। যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। ভালো লাগলে তো লাইক করবেন, সেই সঙ্গে শেয়ার করবেন। আর খারাপ লাগলে তো পচা বাটন আছে, সেটা তো পচাতে দিয়ে দিতে পারেন। সেটা আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করছে আপনি কি করবেন। তবে শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু ছড়াতে পারেন, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কাছের মানুষজন জানতে পারবে, সাবধান সতর্ক থাকতে পারে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন আবার দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।